নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাপি উইশ উগা থেকে আর একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। আজ কিন্তু সকালবেলায় ঠাকুরের পুজোটা করেছি। খুব সকালেই আজকে পুজো করেছি। সব কাজকর্ম করে নিয়ে আগে পুজোটা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু পুজোটা করেছি, আজকে সবাই বুধবারে আজকে উঠতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য সবাই মিলে ম্যাগি খেয়ে নিয়েছি। ম্যাগি খেয়ে কাজকর্ম করে পুজোটা করে নিয়েছি, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কালকে দেখো কিছু জিনিসপত্র এসেছিলো, মুদিখানার জিনিসপত্র, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইগুলো তুলবো। দেখো ঘিয়ের কৌটো আছে, কলগেট আছে, লবণ আছে, তারপরে একটা ঘিয়ের কৌটো নিয়েছিলাম, চিকেন মশলা, লবণ, আর আমার পাখির খাবার হচ্ছে চাল। পাখির আলাদা করে খাবারের চাল আসে, আমরা যে চাল খাই সেই চাল না, অন্য জন্য অন্য চাল নিয়ে আসি। সেই চাল আর কিছু ওই হারা মুগ ডাল, একটা ডেটল ফুটিয়ে গেছে, সেই ডেটল, মুদিখানার জিনিস খুব অল্পই এসেছে, বেশি আসেনি বন্ধুরা। অল্প যে কটা দরকার সে কটা এসেছে। আর এদিকে দেখো কীরকম রোদ্দুর দেখেছো, সেই জন্য পর্দাগুলো সব দিয়ে দিয়েছি। পর্দাগুলো দিয়েও যেন রোদ্দুরের তেজ কমছে না। আর এইদিকে দেখো এই বড় ঘরটারও দেখো কীরকম রোদ্দুর। এইটাই হচ্ছে আমার বেডরুম। তোমাদের সঙ্গে বলছিলাম না, আমার বেডরুমটা একটু বড়, আর ওই রুমটা পুজোর রুমটা যেখানে ছেলে থাকে, আর হচ্ছে ঠাকুর ঘর আছে, ঠাকুরের মন্দির আছে, সেই ঘরটা একটু ছোটো। এদিকে বারান্দায় চলে এসেছি, কিছু জামা কাপড় কেচেছিলাম সেইগুলো শুকালাম। জামা কাপড়গুলো হাতেই ধুয়েছিলাম, মেশিন আজকে আর দেইনি, কিন্তু একটু শুকিয়ে বারান্দায় জলটা ঝরিয়ে নিলাম, নিয়ে এবার বারান্দায় মেলে দেবো। আর ওইদিকে দেখো পাখির এই জায়গাটা দেখেছো, সকালবেলায় পরিষ্কার করে কিন্তু তোমাদের দাদাভাই খাবার দিয়েছে। আর দেখো কিরম নোংরা করেছে। আর কিছু টব এসেছে নতুন, কিন্তু কিছু প্লাস্টিকের টব নিয়ে এসেছে। আর ঝড় বৃষ্টির জন্যে জানো গাছ ফুল গাছের টবগুলো প্লাস্টিকের তো ভেঙে গেছে, সেই জন্য সেই টবগুলো সব আমাকে চেঞ্জ করতে হবে। সেই জন্য তোমাদের দাদাভাই এই টবগুলো নিয়ে এসেছে। আর একটা অপরাজিতা ফুল গাছ নিয়ে এসেছে। অপরাজিতা ফুল গাছটা মরে গেছে, আমার আগের অপরাজিতা ফুল গাছটা মরে গেছে, সেই জন্য সাদা আর একটা নীল দুটোই মরে গেছে, দুটোই আবার নিয়ে এসেছে। এই দুটো গাছই আবার লাগাবো ওপরে বন্ধুরা। আমার অপরাজিতা গাছ না বাঁচে না, জানি না, একটু বড় হলেই গাছ মরে যায়। আর এদিকে দেখো আমি একটা তরমুজ নিয়ে এসে তোমাদের দাদাভাই, তরমুজটা খুব একটা ভালো না, তরমুজটা বলছে কেটে দাও। এইভাবে করে কেটে রেখে দিলে ওরা খাবে না, ছেলে মেয়ে। সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম আমি কেটে দিচ্ছি, তুমি একটু জুস করে রেখে দাও। জুস করে রাখলে হয়তো একটু খাবে, কিন্তু এইভাবে কেটে ছাড়বে না। সেই জন্য আমি দেখো তরমুজটা কাটতে বসেছি। আর যখনই কাটতে বসেছি বন্ধুরা, দেখো আমার বটিটা নড়ছে, দেখতে পেরেছো? আমি যখনই সবজি কাটতে বসি না, তখনই আমার মনে পড়ে যে আমার বটিটা নড় করছে, বটিটা ঠিক করতে হবে। আবার সবজি কেটে যখন উঠে যায়, দিনে ভুলে যাই, জানো না। এই করে করে তোমার দাদাভাইয়ের সাথে, দাদাভাই এখন কিন্তু বকছে, বলছে যখন সবজি কাটতে বসো তখন তোমার মনে পড়ে যে তোমার বটিটা খারাপ হয়ে গেছে, নড়ছে, আর বটিটা ঠিক করতে হবে। আর যখন ঠিক করার বাজারে যাই তখন তোমার মনে পড়ে না। সত্যি বন্ধুরা, বাজারে গেলে আমার মনে পড়ে না। যখন আমি সবজি কাটতে বসি, বেশিরভাগ সময় সবজি আমি ছুরি দিয়েই কেটে নিই। মাঝে মাঝে আমি বসি বটিতে সবজি কাটতে, কখনো কখনো। যখনই আমি সবজি কাটতে বসি বন্ধুরা, তখনই আমার বটিটার কথা মনে পড়ে। আর বটিটা ভালোই নড়ছে বন্ধুরা, হাত কেটে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু কি করব। আর এই তরমুজে না দানা
বেশি প্রচুর দানাগুলো বসে বসে আমাকে এখন বাছতে হচ্ছে। তাই আমি দাদাভাইকে বলছি কেন দানাগুলো তুমি বেছে নাও না, বলে তুমি বেছে দাও। তাই আমি বলছি আমি যদি বেছে দেই তাহলে তো আমার রান্না করতে দেরি হয়ে যাবে। সত্যি রান্না করতে দেরি হয়ে যাবে। ওইদিকে ইঁচড় এনেছে, ইঁচড় রান্না করব। আজকে ছোট্ট বানা একটা ইঁচড় নিয়ে এসেছে, সেই ইঁচড়টা আজকে রান্না করব। ইঁচড়টা বাজার থেকে কেটে নিয়ে এসেছে, আমি কাটিনি। ইঁচড় আনলে আমি কাটি না, বাজার থেকে কেটেই আনে। আমাদের এখানে সব কিছু কেটেই বিক্রি হয়, নাহলে আমাদের এখানে কেউ সব নেবে না বন্ধুরা। মোচা বলো, ইঁচড় বলো, থোড় বলো, এগুলো হচ্ছে জানো তো, কচু শাক বলো, এইগুলো যদি তোমরা কেটে না বিক্রি হয় না, এখানে কেউ নিতে চায় না। এই জন্য সবাই কেটেই বিক্রি করে বন্ধুরা। সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না, কেটে যেহেতু বিক্রি করে আমারও সেইভাবেই নিয়ে আসা হয়, আমি সেইভাবেই রান্না করি, বাড়িতে আর কাটি না। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা একটা করে দানা বের করছি। আর তরমুজটার মধ্যে না প্রচুর দানা। যাই হোক বন্ধুরা, তরমুজটা তো কেটে দিলাম, ওদের দানাভাই জুস করছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখো ইঁচড়টা বসিয়ে দিয়েছি। আর 2 পিস মাছ আসে, বেশি মাছ নেই, 2 পিস 4 পিস মাছ আছে। এই 4 পিস মাছ আমাদের হয়ে যাবে। পেঁপে আলু দিয়ে ঝোল করছি। আর ছেলে মেয়েদের জন্য তো ডিম করতে হবে, ওরা তো আর মাছ খায় না, সেটা তো তোমাদের আগের ভিডিওয়ে অনেকবার আমি বলেছি। ওদের জন্য ডিম করব। আর এই ইঁচড় আলু ছোলা দিয়ে তরকারি করছি। আর ওইদিকে তোমার পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করছি। এইটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ বন্ধুরা। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে দেখো চোখ মুখে অবস্থা, এখন সন্ধে দেবো, সন্ধ্যা হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই, সব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা মিষ্টি কমেন্ট রেখে দিও আমার পরিবারে, আমি তোমাদের সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব। এখন আবার নতুন দিনের জন্য অপেক্ষা করো। নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।